হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো, সুস্থ এবং সাবধানে আছো। আমি সম্রাট, আমিও একদম ভালো আছি। আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। আমি এখন বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আগে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, বিকালের আকাশ পেজা তুলোর মতন। ও হেবি সুন্দর সানরাইজ, পরিবেশটা খুবই সুন্দর লাগছে। ওই যে মেঘ ভেসে ভেসে হচ্ছে, চড়ছে পেজা তুলোর মতন। ও বিউটি বিউটি। এই যে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ছোট্ট গাছে কতগুলো পেয়ারা ধরেছে। এটা কলমের পেয়ারা গাছ। ও এটাকে আমরা বলবো বাংলার আপেল। এই একটা খেলে অনেক রক্ত হবে। একটা যদি 4টে আপেলে যা রক্ত হবে, এই একটা পেয়ারা খেলে তার থেকে বেশি রক্ত হবে। কত ছোট্ট গাছ আর কতগুলো পেয়ারা ধরেছে দেখো। ও খুবই সুন্দর, ভালো লাগছে আমার। আর আমাদের প্রত্যেক দিন একটা করে দুপুরে ভাত খাওয়ার পরে একটা করে পেয়ারা খাওয়া অবশ্য সবার দরকার। যত ফ্রুট খাবে, যে কোনো ফল, তত শরীর সুস্থ থাকবে। এইদিকে আর একটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের সবেদা গাছ। এবারে অনেক সবেদা ধরেছে। এত সবেদা কোনো বছরই ধরে না। এটা কলমের গাছ যদিও। ওইদিকে দেখো কত বড় হয়েছে, কত বড়। আর সারা গাছে ভর্তি, সারা গাছে সবেদা ভর্তি, সব বড় বড় হয়েছে। সবেদা তো আমার বেশ ভালো লাগে খেতে। এখন এই সিজনে সবেদা, কাঁঠাল, আম খাওয়ার সিজন। এই একটা পিস মনে হচ্ছে গিয়ে 10 টাকা করে পিস বিক্রি হবে, এত বড় বড় সবেদা। সবেদার ভালো দাম আছে। আমরাই বিক্রি করবো না, এই সবেদাগুলো আমরা খাবো। এই যে একটা সবেদা, এই যে সবেদা, ওই সবেদা। ও এই সবেদা গাছকে মা অনেক সার খোল দেয়, যার জন্য সবেদা গাছে প্রচুর সবেদা ধরেছে। সামনের বছরও ধরবে। দুঃখের বিষয়, এই কুল গাছটাতে ভালো করা হয়েছে, কুল গাছটার মধ্যে একটাও সবেদা ধরেনি, কুল ধরেনি। আর এইদিকে হচ্ছে ড্রাগন ফলের গাছ, কবে বাড়বে কে জানে। ড্রাগন ফল তো আমার খেতে ভালো লাগে হেভি। অনেকে বলে ভালো লাগে না, কিন্তু আমার তো ভালো লেগেছে। ওই যে একটা ড্রাগন গাছ। আর এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এইদিকে দেখো মুরগি চড়ছে, এই যে মুরগি। আমার মা গাছে গাছে জল দিচ্ছে। যে পেয়ারা, পরিবেশটা হেভি লাগছে। ও খুব সুন্দর আকাশ। এই যে 3খানা বাচ্চা, সারা 4খানা বাচ্চা ছিল, একটা বিড়ালে মেরে দিয়েছে। ও মায়ের সাথে সাথে যাচ্ছে। এ আবার শেখাবে বাচ্চাদের কি করে খাবার খেতে হয়। মানে মুরগিরাও আমাদের শেখায় কি করে খাবার খুঁটে খুঁটে কী করে ইনকাম করতে হবে, যেমন খাবার খুঁটে খুঁটে শেখায়। আর আমাদেরও সেরকম চেষ্টা করতে হবে ইনকাম করার জন্য।
এই যে মোরগ শালা বুড়ো, এ বুড়ো গ্যাকা ক্যাক করবে। ওই বুড়ো, এই যে মুরগির ঘর হেগে রেখেছে, সব পরিষ্কার করতে হবে। এই যে 4খানা ডিম, পুরো দেশি মুরগির ডিম, এক একটা পিস হচ্ছে 12 টাকা করে পিস। ও অনবরত চেঁচাতেই থাকবে। ঠিক আছে গাইস, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অন্য একটা কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমি সম্রাট, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, এখনই বিদায় নিচ্ছি। ঠিক আছে, রথের মেলা বিভিন্ন জায়গায় হচ্ছে, নৈহাটিতে, কাকিনাড়াতে, মাহেশে, তোমরা সব উপভোগ করো। রাখছি এখন, টাটা।